আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টি হাদিস সম্পর্কে বলবো, যে 40টি হাদিস আপনি তার উম্মতের কাছে পৌঁছে দিলে নবী করিম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের হাসরে মহান আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। আপনি এই ভিডিওটি আপনার নিকট আত্মীয়দের কাছে শেয়ার করুন, কেননা আজকের ভিডিওটি আমাদের নবীজির 40টি হাদিস সম্পর্কে বিস্তারিত রয়েছে। আপনি যখন এই ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দিবেন, তারা যদি ভিডিওটি দেখে তাহলে আপনার উসিলায় তারাও 40টি হাদিস সম্পর্কে জানতে পারবেন, যে কারণে কিয়ামতের দিন দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য মহান আল্লাহর কাছে সুপারিশ করবে ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি নবীজির 40টি হাদিস। নবীজির 40টি হাদিস সম্পর্কে জেনে নেই। 1. রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার 40টি হাদিস আমার উম্মতের কাছে পৌঁছাবে তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষভাবে সুপারিশ করব। 2. মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। 3. প্রত্যেক জিনিসের জাকাত আছে, আর দেহের জাকাত হচ্ছে রোজা। 4. যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়। 5. যারা সব সময় ইস্তিগফার ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়। 6. তুমি যত সিজদা দিবে আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন। 7. সূরা ফাতিহা প্রায় 1000 রোগের ঔষধ। 8. হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ঈমান রাখতে। 9. রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়। 10. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে এবং আমি সর্বপ্রথম জান্নাতের দরজা খুলব। 11. যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত সকল রোজার সওয়াব দান করবেন। 12. যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর হিফাজতে চলে গেল। 13. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে। 14. নবীজি বলেছেন, রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো হাসরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে দেখা করবেন। 15. যখন রমজান আসে তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। 16. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায় তখন তিনি ব্যর্থ বা শূন্যভাবে ফিরিয়ে দেন না। 17. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো। 18. যদি ভালো হতে চাও তবে সর্বপ্রথমে মিথ্যা বলা ছেড়ে দাও। 19. তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির করো, কারণ হাসরের দিন ওই রাস্তা তোমার নামে সাক্ষী দিবে। 20. তোমরা সব সময় ওযু করো, কারণ কিয়ামতের দিন যারা ওযুকারী তাদের হাত পা উজ্জ্বল থাকবে। 21. যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি। 22. যখনই নামাজে দাঁড়াবে জীবনের শেষ নামাজ মনে করবে। 23. যে মহিলা গর্ভাবস্থায় এক খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ওই সন্তান একজন নেককার বান্দা হিসাবে দুনিয়াতে আগমন করবে। 24. চুপ থাকার কারণে মানুষের যে মর্যাদা হাসিল হয় তা 60 বছর নফল ইবাদত হতে উত্তম। 25. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হলো সময় মতো সালাত আদায় করা। 26. যে ধোঁকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। 27. তুমি জানো তুমি সঠিক, তবুও তুমি কারো সাথে তর্ক করো না। 28. হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না, বরং বলবে, হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর আমাকে ততক্ষণ জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন।
29 সূরা ইয়াসিনকে কোরআনের হৃদয় বলা হয়। 30 মায়ের একটি কষ্টের নিঃশ্বাস 7টি দোজখের চেয়েও ভয়ঙ্কর, আর একটি সুখের হাসি 8টি বেহেশতের সমান। 31 যে অন্যের বাবা মাকে গালি দিল সে যেন নিজের বাবা মাকেই গালি দিল। 32 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে তবে নিশ্চয় খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে। 33 মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেত তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত। 34 মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন। 35 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র। 36 কবরের ভিতরে প্রথম চাপ পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দিবে। 37 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। 38 কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করল। 39 নিশ্চয় মহান আল্লাহ নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্র স্বভাবের লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করেন না। 40 কবর মানুষকে দিনে 70 বার করে স্মরণ করে। এই ছিল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 40টি হাদিস। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের সুপারিশকারী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে উনার সুন্নাহগুলো পালন করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।